আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানি হামলায় ইসরায়েলের ইজ্জত আর আত্মবিশ্বাস সবই ধূলিসাৎ হয়েছে। ইরান একদিন ঠিকই ইসরায়েলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। যুক্তরাষ্ট্র পিছু হটায় চুপসে গেছে হায়েনারা, ইরানে হামলা চালানোর বিষয়ে বিভক্ত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। বিরোচিত হামলার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ইসরায়েল ইস্যুতে ইরানের হুঙ্কার। ইসরায়েলের হামলা, দেশে দেশে ঈদের খুশির মতো আনন্দ উল্লাস। সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে 3 ধাপ এগিয়ে ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি হামলায় ইসরায়েলের ইজ্জত আর আত্মবিশ্বাস সবই ধূলিসাৎ হয়েছে। ইরান একদিন ঠিকই ইসরায়েলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, নিউ ইয়র্ক টাইমস চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলা তেহরান সম্পর্কে হায়েনাদের বিশ্বাসকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। এই হামলা তেল আবিবের দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে। বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বোত্তমভাবে নিবৃত্ত করা সম্ভব নয়, এটা এবার হায়েনারা হাড়ে হাড়ে টের পেয়েছে। সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এসব কথা বলা হয়। বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি দিয়ে আসছেন, ইরানকে যত বেশি আঘাত করা হবে ততই তার যুদ্ধের ক্ষমতা খর্ব হবে। এই হামলা ইসরায়েলি যুক্তিকে উল্টে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে বোঝা যাচ্ছে ইরানের নেতারা আর তাদের বিভিন্ন প্রক্সি বা ছায়া শক্তি, যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সন্তুষ্ট থাকছেন না, বরং ইরান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন গবেষণা প্রধান সিমান সাইন বলেছেন, আমি মনে করি আমরা ভুল হিসাব নিকাশ করেছি। তিনি বলেন, ইসরায়েলের এতদিনের অভিজ্ঞতা হলো যে ইরানের প্রতিশোধ নেওয়ার শক্তি নেই। ইসরায়েলি নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল ইরান যুদ্ধে জড়িত হতে চায় না, কিন্তু ইরান এখন একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইরানের হামলায় অবশ্য শেষ পর্যন্ত ইসরায়েলের তেমন ক্ষতি হয়নি, কারণ হামলার বিষয়টি আগেভাগেই জেনে যাওয়ায় ইসরায়েল এবং তার মিত্ররা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে বেশ কয়েকদিন সময় পেয়ে যায়। তা সত্ত্বেও ইরান দেখিয়েছে তার যথেষ্ট অগ্নিশক্তি বা ফায়ার পাওয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তি ইসরায়েলের প্রতিরক্ষায় এগিয়ে না এলে এই হামলা তাদের বড় ধরনের ক্ষতি করতে পারত। এক দশকেরও বেশি সময় ধরে উভয় দেশেই নিঃশব্দে সমগ্র অঞ্চল জুড়ে একে অপরের স্বার্থকে লক্ষ্য করে চলেছে। ইরান হামাসকে সমর্থন করেছে এবং ইসরায়েলের শত্রু অন্যান্য আঞ্চলিক মিলিশিয়াদের অর্থায়ন ও অস্ত্রশস্ত্র দিচ্ছে। এসব সংগঠনের মধ্যে বেশ কয়েকটি 7 অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় লিপ্ত হয়েছে। একইভাবে ইসরায়েল নিয়মিত ইরানি প্রক্সিদের লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি ইরানি কর্মকর্তাদের ইরানের মাটিতে হত্যা করেছে। উভয় দেশই তাদের প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি একে অপরের উপর সাইবার হামলা চালিয়েছে এবং ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে নাশকতা চালিয়েছে। এখন সেই যুদ্ধ প্রকাশ্যে এবং সরাসরি এসেছে। এর কারণ 1 এপ্রিল সিরিয়ায় দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা নিয়ে ইহুদিবাদী নেতাদের ভুল হিসাব নিকাশ। ইসরায়েলি নেতারা বারবার বলছেন, ইরানের উপর বৃহত্তর চাপ তেহরানকে মধ্যপ্রাচ্য জুড়ে তার উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাহার করতে বাধ্য করবে। যেমন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট জানুয়ারিতে বলেছিলেন, ইরানের উপর চাপ বৃদ্ধি গুরুত্বপূর্ণ, এটি অন্যান্য ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা রোধ করতে পারে, তবে সেটা ভুল ছিল। দামেস্ক দূতাবাসে হামলা সরাসরি ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ডে প্রথম ইরানে হামলা ডেকে এনেছে। বিশ্লেষকরা বলছেন, আগে ইসরায়েল ইরানের সিনিয়র কর্মকর্তাদের হত্যা করলেও দেশটি তেমন প্রতিক্রিয়া দেখাতো না। এর ফলে ইরানের অবস্থানকে ভুল বুঝেছে ইসরায়েল। তবে ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে ভয়ে আছেন যে ইরান একদিন ঠিকই ইসরায়েলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইরানের বিশ্লেষক আলী ওয়াইজের মতে, ইরানের এবারের এমন প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত আংশিকভাবে তেহরানের আগে নিষ্ক্রিয়তায় জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ। ব্রাসেলসে অবস্থিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ওয়াইজ বলেছেন, গত 10 দিনে আমি ইরানের সরকারের উপর যে মাত্রার চাপ দেখেছি তা আগে কখনো দেখিনি। তাছাড়া ইরানেও হিজবুল্লাহর মতো প্রক্সিদের দেখানোর দরকার ছিল, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। ওয়াইজ বলেছেন, দামেস্কে কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলের এই ধরনের নির্লজ্জ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে
দিতে ইরান যে ভয় পাচ্ছে না তা প্রদর্শন করা তেহরানের জন্য খুব প্রয়োজন ছিল। অন্যথায় ইরানের আঞ্চলিক অংশীদারদের চোখে তেহরানের বিশ্বাসযোগ্যতা খুবই ক্ষতিগ্রস্ত হতো। যুক্তরাষ্ট্র পিছু হটায় চুপসে গেছে হায়নারা। ইরানে হামলা চালানোর বিষয়ে বিভক্ত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। রোববার দেশটির যুদ্ধ মন্ত্রিসভা বৈঠকও করেছে, তবে ইরানের হামলার জবাব কিভাবে দেবে তা জানায়নি। কিভাবে এবং কখন এই পাল্টা হামলা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যুদ্ধ মন্ত্রিসভা। দেশটির যুদ্ধ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরানি হামলার জবাব দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে অন্তত 3 ঘন্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা। তবে এই দীর্ঘ বৈঠকেও 5 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা জবাব দেওয়ার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি। তবে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে খুব শীঘ্রই এই বৈঠক আবার শুরু হবে। ইসরায়েলের চ্যানেল 12 এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গাতাঞ্চ এবং গাদি আইসেনকোট শনিবার হামলার তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু প্রস্তাবটি পরে নাকচ হয়ে যায়। ইসরায়েলের সম্প্রচার মাধ্যমে কেএন উল্লেখ করেছে, যুদ্ধ মন্ত্রিসভার মধ্যে কেউ কেউ মনে করেন ইরানের হামলার জবাবে চোখের বিনিময়ে চোখ এর মতো সংক্ষিপ্ত এবং তাৎক্ষণিক জবাব দেওয়া উচিত। অন্যদিকে কেউ কেউ মনে করেন না, এই হামলার জবাব হবে সুপরিকল্পিত ও গোছানো। এর আগে রোববার কেএন বলেছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোন আলাপের পরে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়টি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল। বিরচিত হামলার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ইসরায়েল ইস্যুতে হুঙ্কার ছেড়েছে ইরান। ইসরায়েলের নজিরবিহীন হামলার বিষয়ে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদকে তেহরান বলেছে, আমাদের আত্মরক্ষার যে অধিকার রয়েছে সেটিরই ব্যবহার করেছে ইরান। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা সাফ জানিয়ে দেয় ইরানের দূত আমির সায়েদ ইরাভানি। সোমবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানা গেছে। সম্প্রতি দামেস্কে ইরানের কনসুলেট ইসরায়েলের হামলার কথা তুলে ধরে আমির সায়েদ ইরভানি বলেন, তথাকথিত এই নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে তেহরানের কাছে পাল্টা জবাব দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে তিনি বলেন, তার দেশ সহিংসতা বৃদ্ধি হোক বা যুদ্ধ চায় না, তবে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের উপযুক্ত জবাব দিবে ইরান। ইসরায়েলে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলা চালানোর পর উল্লাসে মেতেছে বিভিন্ন দেশের নাগরিকরা। ইরানের পাশাপাশি আনন্দের বন্যা বইয়ে যায় ইরাক অবরুদ্ধ গাজা থেকে কানাডার টরেন্টো পর্যন্ত। শনিবার গভীর রাতে হামলার খবর প্রকাশের পরপরই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। কেউ কেউ আসেন গাড়িতে করে, নেচে গেয়ে তারা প্রকাশ করেন উল্লাস। এই সময় ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোড়ে অনেকে। তেহরানে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস ও ফিলিস্তিন স্কোয়ারে আনন্দ মিছিল করেন অনেক ইরানি। ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এই হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা। সংহতি জানান গাজার নিপীড়িত মানুষের প্রতি। আনন্দ উল্লাসে যোগ দেওয়া এক ইরানি নাগরিক বলেন, যুদ্ধ মানুষকে খুশি করে এমনটা কখনো দেখিনি, কিন্তু আজ রাতে ঘুম বাদ দিয়ে মানুষজন এখানে জড়ো হয়েছেন। তারা বোঝাতে চেয়েছেন এই হামলা আমাদের জন্য কতটা জরুরি। আরেকজন বলেন, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে এটাই আশা করি। গাজা নিরীহ মানুষদের প্রতি সংহতি জানিয়ে আরেক ইরানি বলেন, ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। তারা গাজায় যে নৃশংস চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত না। ইরানের হামলার খবরে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে তারা রোববার সকালে রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনের পতাকা নিয়ে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন তারা। বাগদাদের পাশাপাশি কারবালা সহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট প্রাঙ্গণে গত 1 এপ্রিল হামলা চালায় ইসরায়েল। এর জবাবে গত শনিবার 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। দুই দেশের মধ্যে যদি আসলেই পূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি ঘটবে, আর কে কার থেকে এগিয়ে আছে সামরিক শক্তিতে, এমন প্রশ্ন এখন অনেকেরই মনে। দুটি
দেশই সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানি হামলায় ইসরায়েলের ইজ্জত আর আত্মবিশ্বাস সবই ধূলিসাৎ হয়েছে। ইরান একদিন ঠিকই ইসরায়েলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। যুক্তরাষ্ট্র পিছু হটায় চুপসে গেছে হায়েনারা, ইরানে হামলা চালানোর বিষয়ে বিভক্ত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। বিরোচিত হামলার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ইসরায়েল ইস্যুতে ইরানের হুঙ্কার। ইসরায়েলের হামলা, দেশে দেশে ঈদের খুশির মতো আনন্দ উল্লাস। সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে 3 ধাপ এগিয়ে ইরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।